আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। আগে ঘরটাই গুছাই সব সময়, তারপর নাস্তা বানানোর চেষ্টা করি। এই তো সারাকে খেতে দিয়েছি, ওর বাবাও ছিল সাথে। সারামণি খাবে, ও একটু লেট করে খাবার খায়, আমরাও একটু লেটেই খাই, এত আর কি তাড়াতাড়ি খাই না। ওর বাবা ওর জন্য একটা বেকারি থেকে একটা হটডগ নিয়ে আসছে, ও সেটা খাবে। ওর বাবা ওকে দিচ্ছে খুলে। ওর শরীরটা অবশ্য ভালো না, বলছে ওর ভালো লাগে না, ওর নাকি দাঁতে ব্যথা করে, সকাল থেকেই বলছে। ওর কিছু খেতেও চাইছে না, তাই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, বলছে যে আসো আমি খাইয়ে দেই। এই তো সকালে তো নিয়মিত নাস্তাই খাওয়া হয়, তারপরে বাকি সব কাজ করি। ওর বাবা ওকে চামচ দিয়ে খাওয়াবে আর কি। ও তো স্কুলে যায়, আপনারা সবাই দোয়া করবেন সারার জন্য। ও সকালে স্কুলে যায়, ওর স্কুল 8টার থেকে। স্কুল থেকে আসার পর আবার একটু ঘুমিয়ে পড়ে, ওকে আর কি আমি ঘুম আনাই, নয়তো দেখা যায় যে বিকালে ঘুমাতে চায় না, নয়তো সন্ধ্যার সময় ওকে পড়াতে পারি না, তখন ঘুমাতে চায়। ঘুমের থেকে ওঠার পর তারপরে আর কি ওই খাবার খায়। আপনারা দোয়া করবেন আমার টুনিবুড়ির জন্য। মজা হয়েছে সারামণি, আর কি আমার মার জন্য একটু দোয়া করবেন সবাই। আমার মেয়েটা অনেক রাগী, ওর ইচ্ছে মতো না হলে ওই খেতেই চায় না, অনেক রাগ করতে জানে, বায়না করতে জানে। আচ্ছা, সারার বাবা একটু বাজারও এনেছিল ইলিশ মাছ, আর এটা হচ্ছে সাগরের একটা মাছ, কিছু সবজিও এনেছে, ভেন্ডি এনেছিল। এটা সাগরের মাছ। আপনারা কে কে খান এই মাছটা? এটাকে আমরা আর কি পোয়া মাছ বলি, ভালোই লাগে খেতে, আমরা খাই। অনেকে আবার খায় না। সারা বলছিল বাবা আমি ইলিশ মাছ খাবো। এই তো বাজারের সিন্ডিকেটের কারণে আমরা তেমন অত বড় ইলিশ মাছ তো পাই না, চোখেই দেখি না, আনবো কিভাবে আর খাবো কিভাবে? তো বাজারে, আমাদের বাজারে যা থাকে তাই আনা হয়। সারা বলছিল আমি ডিম খাবো, মাছ খাবো, তাই ওর বাবা এনে দিয়েছিল। এই তো তাড়াতাড়ি করে মাছগুলো পরিষ্কার করে নিব। সারার বাবা বলছে ও যে কান্নাকাটি করছে, দেখি একটু ওকে নিয়ে যেতে পারি নাকি। এই তো মাছগুলো আমি বরফ পানিতে রেখেছিলাম আনার পরে, যাতে নরম না হয়। আর ইলিশ মাছের সাথে সাথে কেটে নেওয়াটাই ভালো, পরে দেখা যায় একটু নরম হয়ে যায়, তাই সাথে সাথেই পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই। সবগুলো মাছই কেটে নিব। আমাদের দেশের ইলিশ মাছ আমরাই পাই না। এই তো আমি সব মাছগুলো রেডি করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে এখন গুছিয়ে রাখবো। এগুলো রান্না করব না অবশ্য, এগুলো সবই রেখে দিব, শুধু একটা মাছই রান্না করব, পোয়া মাছ। আমাদের বাসায় মাছ কমই খাওয়া হয়। এগুলো সবই সুন্দর করে গুছিয়ে রাখবো, তাই আলাদা আলাদা প্যাকেটে ভরছি।
এখনো ডিসিশন নেইনি যে সারাকে নিয়ে যাব কি যাব না। ও তো কান্না করছে, বলছে ওর ওর ভালো লাগছে না, তাই আজকে বেশি রান্না করব না, রান্না অল্প করব। আমি অবশ্য বেশি মাছ একসাথে রাখি না, অল্প অল্প করেই রাখি। এই তো লতি এনেছিল, লতি এটা পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে। আমরা অবশ্য সিদ্ধ করেই তারপরে বাগার দেই, সিদ্ধ ছাড়া খেতে পারি না। আগের থেকে এভাবে খেয়ে অভ্যস্ত আমরা। একটু রসুন দিচ্ছি। আপনারা কে কে লতির সাথে রসুন খান কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন। অনেক আপুরা আছে সিদ্ধ না করে রান্না করে ডাইরেক্ট, কিন্তু সিদ্ধ করলে দেখা যায় যে একটু অনেকগুলো কালো পানি বের হয়, অনেক সেজন্যই সিদ্ধ করে তারপরে রান্না করি। এটা লাল কাঁচামরিচ, ভালোই লাগছে দেখতে। আর কিছু কুচো চিংড়ি দিয়েছিলাম, আমরা অবশ্য ছোট চিংড়ি কুচো চিংড়ি বলি। সারার বাবা বলছে যে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করো। তুমি এটা আমার কান্না করছে, ভালো লাগছে না, তাই তাড়াহুড়ো করেই একটু রান্না করছিলাম। এই তো যা যা মশলা দেওয়া লাগে সবই দিয়েছি এখানে, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর এখন লতিগুলো দিয়ে দিব। সারার বাবার অনেক পছন্দ লতি, আর কি আমরাও খাই মোটামুটি, মাঝে মাঝে খাই, ভালোই লাগে। আমি অন্য চুলাতে মাছও রান্না করছিলাম, কিন্তু আপনাদের সাথে ওটা আর শেয়ার করিনি, সব এলোমেলো হয়েছিল রান্নাঘরটা। আমি এই যে এখানে আমার রান্না প্রায় শেষ, লতি রান্না করেছি চিংড়ি, কুচু চিংড়ি দিয়ে, আর এই সেই পোয়া মাছটা ভুনা করেছি শুধু পেঁয়াজ দিয়ে। এখন তো বাজারে ধনিয়া পাতা তেমন ভালো না আর কি, অনেকটা নষ্টই থাকে, তাই এখন খাই না, পরে খাবো। তাই আমি তাড়াহুড়ো করে সারার বাবাকে খাইয়ে ওকে সারাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। ওর দাঁতের আর কি সমস্যা, ওর সামনের একটা দাঁত একটু ধরেছে আর অর্ধেক লেগেই আছে। আমি চেষ্টা করছিলাম কিন্তু তুলতে পারিনি, ধরতে গেলে অনেক জোরে চিল্লানি দেয়, তাই আর কি পরে। আর দাঁতের উপর দিয়ে হয়েছে কি দাঁত উঠে আসছে, তাই ব্যথা করছে, ওই কিছু খায় না, ওর ভালো লাগে না। পরে ওর বাবা বলল যে ডাক্তারের কাছে নিতে হবে এটা তুলতে, আমরা নিজের আর পারবো না আর কি। এই তো ডাক্তার ওকে দেখছে। তো প্রথম ভয় পাইনি, প্রথম শুয়ে হাসছিল, পরে ডাক্তারকে দেখে একটু ভয় পেয়েছে, একটু অন্যরকম করে ফেলেছিল। ভিডিওটা অবশ্য করা হতো না, বাসায় সবাইকে দেখার জন্যই আর কি, ওর বাবা করছিল, ওর ভাইয়াকে দেখাবে, সবাইকে দেখাবে, না হয় আর কি করা হতো না। ওই পরে আমি ওর হাত ধরলাম, একটু কান্না করছে। আমার সারামনির মাত্র রিসেন্টলি 6 হয়েছে। ওর দাঁতটা আর কি একটা ব্যথা পেয়েছিল, তাই এই দাঁতটা একটু নড়ে গেছে, নয়তো দাঁত
এখনো পড়েনি, শুধু নিচের একটা দাঁতই ফার্স্ট পড়ছে। এত ভয়ে একেবারে শেষ। আমার মাটা ভয় পেয়েছে আজকে, অনেক জোরে ওই চিল্লানি দিছিল। ওর বাবা বলছে যে ভয় পেও না, ব্যথা হবে না, রক্ত আসবে না। বারবার জিজ্ঞেস করছে রক্ত আসবে, রক্ত আসবে। তো ছোট মানুষ, ওকে আর কি নানান কিছু বলে বুঝাচ্ছি আর কি। তোর দাঁতটা এখন উঠাবে, দাঁত না ধরতেই আর কি চিল্লানি দিয়ে দিছিল। পরে আর কি ভয় পেয়েছিল ওই, পরে সাথে সাথে ওকে উঠিয়ে কোলে নিয়েছি। কিন্তু যাই হোক, অনেক রক্তই বের হয়েছিল। পরে রাগ করছে যে তোমরা না বলছো রক্ত আসবে না, কিন্তু অনেকগুলোই রক্ত আসছিল, খারাপ লাগছে। এই তো আমরা বিকেল বেলায় গিয়েছিলাম ডাক্তারের কাছে। আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গিয়েছিল, 7টা বেজে গিয়েছিল। এই তো বাসায় আসার পরে ওকে ঠান্ডা পানি দিয়ে তোমার দাঁতটা ব্যথা করে দিয়েছি। এই তো দাঁতটা নিচেরও একটা পড়ছে, উপরেরও একটা পড়ছে। তুমি অনেক ব্যথা পাইছিলাম? হ্যাঁ মা, আমি খুব ব্যথা পাইছিলাম। তুমি কি করতেছো এখন? আমি যে রং করি, সাদা রং করি, লাল রং করি, এগুলো কে আঁকাইছে? আমি এঁকেছি সব। সারামণি সুন্দর কাঁঠাল আঁকাতে পারে। ওর পরীক্ষাতে আসবে কাঁঠাল, মই, ছাতা, তাই একা একা শিখছে। প্রত্যেকদিন একটু একটু আঁকে, একে একে শিখতেছে। সারামণি একটা কবিতা বলো তো আম্মু। কানাকুটি চাকুটি মনতুন খাই, ওই দেখা যায় ডাল কাঠ, আমাদের গা ওইখানেতে বাস করে কানাকুটি চাক। ও বগুড়াই খাস কি, বান্দা বাচ্চাস কি, বান্দা মিঠাই না, পুঁটি মাছ পাই না, একটা ছুটি পাই, উম্মে ধরে কাপুস কুপুস খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারামণি এগুলো সব শিখছে আস্তে আস্তে, না? প্রচুর গরম, তাই সারাকে পাতলা কাপড় পরে রাখছি, অনেক গরম। আপনারা সারামণির জন্য দোয়া করবেন, বলো। আল্লাহ হাফেজ।